হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। রেলওয়ে কিন্তু একের পর এক রিক্রুটমেন্ট নোটিফিকেশান আপনারা সকলেই জানেন বের করে যাচ্ছে, এবং আমরা কিন্তু অলরেডি ক্যালেন্ডার পেয়ে গেছি। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই বছর যেরকম আমাদের এএলপি, যেরকম আমাদের টেকনিশিয়ান, আমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি চারটে পরীক্ষায় কিন্তু হবে। এবং এএলপির পর আমরা টেকনিশিয়ানের কিন্তু আজকে ডিটেলসে আমরা আলোচনা করব। এবং স্যার 3 বছরের একটা ছাড়, কিন্তু বয়সের ছাড়, এজে রিল্যাক্সেশন কোভিডের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু দিচ্ছে। শুধুমাত্র রেলেই সেটা থাকবে নাকি অন্যান্য জায়গায়ও থাকবে, অন্যান্য পরীক্ষাতেও, অর্থাৎ এসএসসি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম যেগুলো আসছে সেগুলোতে থাকবে কি না, আমরা কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। যারা গিফট অফ দ্য গ্যাবিডু থেকে রেলওয়ে প্রিপারেশন নিতে ইচ্ছুক, আমরা একটা অল ইন ওয়ান ব্যাচ নিয়ে এসেছি। আলাদা করে কোনো এলপি টেকনিশিয়ান ইত্যাদি ইত্যাদি ব্যাচ নয়। আমরা যেটা স্যার এনসিআরটি সিলেবাস রয়েছে, সেই এনসিআরটি আমরা সিলেবাস কভার করব, একদম 6 to 10 যে সিলেবাস টোটালটা কভার করা হবে। যেটা কিনা স্যার আপনি সেটা এলপি দিন, আপনার স্যার টেকনিশিয়ান CBT 1 CBT 2 এবং এনটিপিসি গ্রুপ ডিতে কিন্তু হেল্প করবে। সেই সিলেবাস কিন্তু আমরা এনসিআরটি সিলেবাস কিন্তু স্যার কভার করব। 599 মান্থলি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। যারা যুক্ত হতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের যে অ্যাডমিশন হেল্পলাইন রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিয়ে আপনাকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। ওকে, ডেমো ক্লাস ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে। এবার আমি চট করে আপনাদেরকে বলে দিই, দেখুন, গিফট অফ দ্য গ্যাবিডু সবসময় যে ভিডিও করার তো স্যার সময় হয় না। সেক্ষেত্রে আপনি যদি স্যার দেখেন, আমি অলরেডি গিফট অফ দ্য গ্যাবিডু টেলিগ্রাম যেখানে রয়েছে, তাই জন্য প্রত্যেককেই বলি যে গিফট অফ দ্য গ্যাবিডু টেলিগ্রামটা আপনি যুক্ত হয়ে থাকবেন, তাহলে কিন্তু আপনি অনেক আপডেট আপনি কিন্তু পাবেন। অবশ্যই আপনি ইউটিউব ফলো করছেন, ভালো কথা, তার সাথে সাথে টেলিগ্রামটাও স্যার আপনি ফলো করুন। জানুয়ারির 30 তারিখ স্যার আমি অবশ্যই জানিয়ে দিয়েছি যে কোভিডের কারণে এই বছর কেন্দ্রের বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা 3 বছর বাড়ার সম্ভাবনা রয়েছে। তো সেটাই কিন্তু আমরা স্যার দেখতে পাচ্ছি, আপনি বাদিকে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন। এটা হলো টেকনিশিয়ান গ্রেড 1 এবং হলো গিয়ে গ্রেড 3, যেটা কিনে অ্যাপ্রক্স আপনি স্যার এখানে হয়তো দেখতে পাবেন না, আমি বলে দিচ্ছি তাও, 9,000 এখানে কিন্তু অ্যাপ্রক্স টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, এই জায়গাটা স্যার আপনি যদি ভালো করে দেখেন, এই নোটিশটা আমি টেলিগ্রামে অলরেডি দেওয়া রয়েছে, আপনি পেয়ে যাবেন। এই যে কোভিডের জন্য 3 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখন গ্রেড 1 যেটা রয়েছে তার জন্য বয়স কি রয়েছে, তার জন্য বয়স যেটা রয়েছে 18 থেকে 36 বছর। এবং নেক্সট যেটা টেকনিশিয়ান গ্রেড 3, তার যেটা বয়স রয়েছে সেটা হলো 18 থেকে 33 বছর, ঠিক আছে। এইটা হলো কি আমার কিন্তু বয়স রয়েছে জেনারেল ক্যান্ডিডেট জন্য ইউআর। তারপরে এসসি এসটি ওবিসিদের যেরকম 5 বছর এবং 3 বছরের ছাড় পান, সেটা তো পাচ্ছেনই। অর্থাৎ এসসি এসটির এর সাথে 5+ অ্যাড করবেন, ওবিসিরা এর সাথে কিন্তু +3 অ্যাড করবেন, ঠিক আছে। এইটা কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে, 9/3/2024, অর্থাৎ 9/3/2024 আপনি দেখেন সেখান থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ফর্ম ফিল আপ চলবে হলো 8 তারিখ অবধি, 8ই এপ্রিল অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। হ্যাঁ, আমার কিন্তু মার্চ মাস থেকে ফর্ম ফিল আপ শুরু টেকনিশিয়ানের। যেহেতু এই বছর ভোট রয়েছে তাই জন্য কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আমরা যে ক্যালেন্ডারটা দেখতে পেয়েছি প্রত্যেক বছরই সেম ক্যালেন্ডার ফলো হবে, কিন্তু এই বছর ভোটের কারণে নোটিফিকেশানগুলো একটু আগে আসবে। এটা অলরেডি রেলওয়ে মিনিস্টার বলে দিয়েছিল আপনাদেরকে, এবং সেটার কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপনি স্যার এই নোটিশটা কিন্তু পেপার কাটিং আপনার স্ক্রিনের বাঁদিকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রকাশিত হয়েছে। তার এক্সাম কিন্তু হতে চলেছে, যেটা টেন্টেটিভ দেওয়া ছিল সেই ডেটেই কিন্তু, অর্থাৎ ভোটের পরেই কিন্তু আপনারা স্যার কিন্তু এর এক্সাম জুলাই আগস্ট যে স্যার দেওয়ার সেটার কিন্তু সম্ভাবনা স্যার রয়েছে, ঠিক আছে। এই হলো গিয়ে বিষয়। ফর্ম ফিল আপ করতে হলো গিয়ে 500 টাকা লাগছে, এবং যেটা আর কি রিফান্ড করার কেস রয়েছে সেই রিফান্ডের কেস এবারও কিন্তু সেম কেসই রয়েছে। আর এসসি এসটিদের ক্ষেত্রে 250। হ্যাঁ,
তো সেক্ষেত্রে রিফান্ডের ঠিক একই রিফান্ডের কেস রয়েছে পরীক্ষা দিলে। আচ্ছা, এটা উল্লেখ করা রয়েছে এখানে। আর সিলেবাস এবং ডিটেলস খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে পেয়ে যাবেন। যারা জানেন না দেখে নিন, যারা জানেন তো আপনারা অনেকেই, আমি পরবর্তী সময়ে ডিটেলসে আলোচনা করে দেবো। গিফট অফ দ্য গ্যাবিডু আপনি ফলো রাখুন। আর যারা ইচ্ছুক রয়েছেন রেলওয়ে, আমি কিন্তু বলে দিলাম রেজিস্ট্রেশন স্যার শুরু হয়ে গেছে। অল ইন ওয়ান ব্যাচ এনসিআরটি এবং পিওয়াইকিউ, অবশ্যই প্রিভিয়াস ইয়ার সলভ আমরা কিন্তু স্যার করবো। হ্যাঁ, পিওয়াইকিউ এনসিআরটি যা সিলেবাস রয়েছে সেটা জেনারেল স্টাডিজ থেকে শুরু করে সেটা স্যার আমাদের সায়েন্স থেকে, আপনারা সকলেই জানেন যে রেলওয়ে এক্সাম মানে সায়েন্সের ওয়েটেজটা বেশি থাকবে সেখানে, তা আমরা কিন্তু কভার করব। এনসিআরটি টোটালটাই ফলো করা হবে। মান্থলি ফিস 599। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে ডেমো ক্লাস দেখে ব্যাচে যুক্ত হয়ে যান। এই ছিল ডিটেলস। ভিডিওটি অবশ্যই লাইক করেন, টেলিগ্রাম চ্যানেলটা ফলো রেখেন। আরও এক্সামে কিন্তু স্যার এসএসসির এক্সামও আমি বলছি আমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু আসবে। ঠিক আছে, যখন আপনি স্যার এটা দেখতে পাচ্ছেন তা আমাদের যে কথা বলা হয়েছিল তার প্রতিফলন আপনি স্যার রেজাল্ট আপনি স্ক্রিনেই। এর পরবর্তী যে সমস্ত এসএসসি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু এক্সামে কিন্তু আমরা যেগুলো ম্যাক্সিমাম ছেলে মেয়েরা দিয়ে থাকে 3 বছরের এজ রিল্যাক্সেশন ফর কোভিডের জন্য কিন্তু আসতে চলেছে। সুতরাং ভালো করে কিন্তু প্রিপারেশন নিন। যারা এজের দোরগোড়ায় গিয়ে মনে হচ্ছিল যে না আর সিজিএল দিতে পারবো না, আর হয়তো আমি স্যার পারবো না দিতে, তাদের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু স্যার রয়েছে। সেটা কিন্তু রেলওয়ে বোর্ড কিন্তু আবার টেকনিশিয়ানেও দিয়ে দিল। সুতরাং আমার স্যার কোনো কনফিউশন রইল না যে এনটিপিসিতে 3 বছর দেবে না কিংবা গ্রুপ ডিতে স্যার থাকবে না। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু প্রত্যেকটা এক্সামেই আপনাকে কিন্তু 3 বছরের ছাড় এখানে স্যার দেবে। ঠিক আছে, এই হলো কিন্তু ডিটেলস। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। ভিডিও অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। সো থ্যাংক ইউ, ভালো করে প্রিপারেশন নিতে থাকুন। যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, ডেমো ক্লাস দেখে ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।